বাবু বলে ডাকবি, বুঝলো তো সাগর? কে রে তোকে আমি তুই হলি পোষা পাগলা, আমি তোকে বাবু বলতে যাবো কেন? 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 পোষা দেখ রে শয়তান, যত বড় মুখ নয় তত বড় কথা। বড় মুখ না তত বড় কথা। তুই হইলি ওই রাজার জারক সন্তান। তুই আমাকে জারক সন্তান বলে গালি দিলি? আমি মাস্টার এলে মাস্টারের কাছে আমি বিচার দিব। মাস্টার কোন শালা? এই স্কুলে মাস্টার আমার কেরা? আমি তো কারণ আমি তো মাস্টার। দে 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 আমার কাছে তাড়াতাড়ি পড়া দে। না 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 না, মাস্টার এলে মাস্টারের কাছে আমি পড়া দিব। পাগলা, তুই হলি সামান্য একটা পচা পাগলা, তোর কাছে পড়া দিব কেন? যত বড় মুখ না তত বড় কথা। তাহলে আসুক আজকে মাস্টার, তোর মজা একেবারে বুঝাইয়া দিব, ঠিক আছে? এই পচা পাগলা, গন্ডগোল করি নাই স্যার। দেখেন স্যার, ওরা কেউ পড়ছে না, ওরা কেউ পড়ছে না, আমার কিন্তু সব একেবারে সারা। কারণ আপনি যদি ধরেন তাহলে আমি কিছুই করবো না। এই বেদব, ভালো করে বসে পড়। এত বেদবি করছিস কেন? সাগর, মাস্টার মশাই পোষা আমাকে জারক সন্তান বলে গালি দিয়েছে। ওই পচা আমাকে জারক সন্তান বলে গালি দিয়েছে। বলুন মাস্টার মশাই, আমি কি সত্যি রাজার জারক সন্তান? আমি কি সত্যি রাজার জারক সন্তান? না সাগর, আসলে তোমার পিতা ওই অজয় নয়। আসলেই তোমার পিতা ওই অজয় নয়, তুমি নাকি তার পালক পুত্র। তুমি যে তাদের পালক পুত্র। ওই সাগর জল থেকে ভেসে এসেছিলে, তুমি যে ওই সাগর জল থেকে ভেসে এসেছিলে, আর ওই বীরবরগণ তোমাকে, আর ওই জেলের দল তোমাকে মাছ ধরতে গিয়ে পেয়ে ওই রাজার নিকট বিক্রি করে দিয়েছে। তাই তুমি রাজার পালক পুত্র। ও কি মাস্টার হে, এমন করে আইলাম ওই রাজার ঘরে। ও কি মাস্টার হে, এমন করে গয়াইলাম ওই রাজার ঘরে। বলেন মাস্টার মশাই, শহরণ ধরে বলি ও কি মাস্টার এমন করে আইলাম ওই রাজার ঘরে। বলেন মাস্টার মশাই, শহরণ ধরে বলি
মাস্টার কেমন করে গয়াইলাম ওই হাজার গনে এহা হয় মোর জন্মদাতা ধর্ম দাতা এবা হয় মোর পিতা মাস্টার হে এমন করি আইলাম কইরা ওরে কে হয় মর জন্ম দাতা মাস্টার আমার করে গয়াইলাম ওই হাজার ঘরে শিশুকালে মরে নাই কেনে মুখে লবণ দিয়া ওরে মুখে ও কি মাস্টার হে কেমন করি আইলাম ওরে শিশু কালে মারে নাই কেন মুখে লব দিয়া কি মাস্টার হে কেমন করে গয়াইলাম ওই হাজার ঘরে সবাই আমার সবাই আমার গালি গালি যারং সন্তান বইলা কি মাস্টার কেমন করে গয়াইলাম ওই হাজার ঘরে সবাই আমায় দেয় গো গালি ওরে যার সয়তান বলে ও কি মাস্টার হে কেমন করে গয়াইলাম ওই হাজার ঘরে শিশুকালে মরে নাই কেনে লবণ দিয়া মুখে লব দিয়া কি মাস্টার হে আমি এই রাজার করে আমার করে গোটাইলাম ওই হাজার ঘরে বাবা সাগর বাবা সাগর তুমি আর কেঁদো না বাবা তুমি আর কেঁদো না বাবা আমি তোমার জন্মদাতা পিতা আমি তোমার জন্মদাতা পিতা বেশি আস। কি
বললে সত্যবান? কে বলছে সত্যবান? চাকর হয়ে সামান্য আমার বাড়ি তুমি সামান্য আমাদের বাড়ির চাকর হয়ে আমার দাদাকে তুমি আমার দাদাকে হোস করছো? এই কথা কি আমার বাড়িতে যে বলবো? এসো এসো সাগরদা। না মা, না বিশিয়া, এ কথা বাড়িতে গিয়ে বলতে নেই। এ কথা বাড়িতে গিয়ে বলতে নেই, কারণ স্কুলের কথাবার্তা কারণ স্কুলের কথাবার্তা কেউ কোনদিন বাড়িতে বলে না। কেউ কোনোদিন বাড়িতে যে বলে না। বিশিয়া ঠিক আছে মাস্টার মশাই, ঠিক আছে মাস্টার মশাই, বলবো না। আমি বলবো না। মাস্টার, যাও আজকে তোমাদের সকলে যাও, আজকে তোমাদের সকলেরই ছুটি, আগামী কাল থেকে রীতিমতো স্কুলে আসবে। বিশিয়া সাগর বাদ দে। সাগর দাদা, দাদা, চলো সাগর। দাদা, দাদা আমরা এখন বাড়ি চলে যাই। আমরা এখন বাড়িতে চলে যাই। সাগর, না, না, কেন জানি আমার প্রাসাদে যাইতে মন চায় না। কেন জানি আমার এই প্রাসাদ ছেড়ে যেতে মন চায় না বিশিয়া। আমার মন বলছে আমার মন বলছে আমি সারাক্ষণ প্রাসাদের বাইরে আমি থাকি। সারাক্ষণ যেন এই প্রাসাদে প্রাসাদে ঘুরি। আমার মনে হয় আমার মনে হয় যেন আমার হারিয়ে গিয়েছে। কি যেন আমার হারিয়ে গিয়েছে বিশিয়া। আমি যে ভাবতে পারছি না বিশিয়া, আমি যে কিছুই ভাবতে পারছি না বিশিয়া। বিশিয়া, বিশিয়া, সব ঠিক হয়ে যাবে। আরে সব ঠিক হয়ে যাবে। এখন চলো, এখন চলো দাদা, আমরা বাড়িতে চলে যাই দাদা। তাই চলো বিশিয়া। চলো বিশিয়া, চলো দাদা। রাজপ্রসাদ, আমাকে শিক্ষিত করে করে ওই স্কুলে পাঠিয়েছি। কারণ সাগর ভাষা এবং সাগর ভাষা ভবিষ্যতে শান্তিপুরের রাজা হবে। ভবিষ্যতে শান্তিপুরের রাজা হবে। ওরা এখনো স্কুল থেকে বাড়িতে ফিরে ওরা আসে এখনো না। স্কুল থেকে বাড়িতে ফিরে আসলো না কেন? আমি এর কারণ কিছুই বুঝতে পারছি না। আমি যে কিছুই ভাবতে পারছি না। পিতা, পিতা, পিতা গো, এসো মা, আমার কাছে এসো। তোমার মুখখানা এমন মলিন দেখা যাচ্ছে কেন? বলো বলো, তোমার কি হয়েছে? আজ বুঝি মাস্টার মশাই তোমাকে কিছু বলেছে? আমি তার কঠোর বিচার করব। ও কি পিতা গো, অপমানের বিচার করবে আপনি। পিতা, পিতা গো, এই অপমানের বিচার আপনি করবেন। বলো বলো, কি হয়েছে মা? সাগর ডাকে
বলো মা বিষয়া, তোমার কথা শুনে যে আমার রক্ত আগুন ধরে গেছে। না না না, সত্য মানে রুদ্ধত্ব, এই ব্যাপার আমি কিছুতেই মেনে নিব না। সামান্য একটা চাক সবারই কথা, সে আমার পুত্রকে অপমান করেছে, আমি এখনই তার কঠোর বিচার করব। ওই কে আছিস? সত্যমানকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? সত্যবান, তোমার এতবার স্পর্ধ, তুমি আমার পুত্রকে স্কুলে নেই নিজের পুত্র বলে অপমান করেছ। এ কথা বলতে তোমার জিভটা আরসকে পড়লো না কারো? এত সাহস তুমি কোথায় পেলে? আমি তো মিথ্যা বলিনি মহারাজ, সত্যি যে সাগর আমার পুত্র। চুপ করো মূর্খ! আমার পুত্র নিয়ে উপহাস, বেতনভোগী চাকর হয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার পুত্রকে পুত্র দাবি করছো। আমি তোমাকে এখন কি করতে পারি জানো? আমি তোমাকে জীবন্ত কবর দিতে পারি। ও কি রাজনী হে সত্যই সাগর বাসা আমার পাইরিয়া বলি রাজ রূপ আসবে আমার রাজ মনি সত্যপতি রাজ আমার নয়ন মনি সত্য ইহার মাজা রাজনী সত্যই সাগর বাসা মহারাজ, আমি বিন্দু মাত্র মিথ্যা বলছি রে মহারাজ। আরে শয়তান! আমি তোর কোনো কথাই বিশ্বাস করব না।
যত কাঁদিস তবু আমার হৃদয়কে টলাতে পারবি না। হ্যাঁ, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে তুই সত্যি কথা বল, না হলে তোকে আমি এই ঘাতককে ডেকে মৃত্যুর আদেশ দিব। মহারাজ, আমি সত্যি বলছি মহারাজ, সাগর আমার উনর্জাতা সন্তান। না না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কোথায় ঘাতক? আদেশ করুন যাব না, কে আমাকে ঘাতক বলে ডাকছে? কে আমাকে ঘাতক বলে ডাকছে? আমি শত শত নারী কত সিঁদুর মিশন করে দিয়েছি, কে আমাকে ডাকছে? বলুন বলুন, আপনি আমার আদেশ পালন করুন, বলুন ঘাতক বলুন। এই শয়তানটাকে এই মুহূর্তে ওই কালী মন্দিরে নিয়ে হত্যা করো। আপনার আদেশ আমার চিরদার্য। এবং তাকে হত্যা করে এই রক্তাক্ত খড়গ আমাকে দেখাবে। নিয়ে যাও এখান থেকে। আমি তাই করছি ঘাতক। তুমি কি দেখতে পাচ্ছ না? এমনি ভাবে আমার শরীরে চাবুকের পর চাবুক মেরে তারপর আমাকে মৃত্যুর আদেশ দিয়েছে। আমি যে এই যন্ত্রণায় তোমার মায়া কান্নায় আর আমাকে ভুলাতে পারবে না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। জানি না আমার সত্যবতী কোথায় আছে। আমার মনে হয় এই জীবনে তার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। ওগো প্রিয়ে, তুমি আমাকে মাফ করে দিও প্রিয়ে। আমি তাই করছি। তোমার সন্তানের জন্য কিছুই করতে পারলাম না, আর আমিও তোমাকে খুঁজে পেলাম না প্রিয়ে। ওগো ভগবান, তুমি ওদের সহায় থেকো ভগবান, তুমি ওদের। আমি আর সহ্য করতে পারছি না। তুমি তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও। আমি তোমার মায়া কান্না সহ্য করতে পারছি না। আমি যাই যে বেতন ত্যাগ করি। অজ্ঞাত ঘিরে বিনা দুষে কেন করিলে বন্ধ? কি গাত গিলে বিনা দুষে কেন করিলে। শুনো ঘাতক, ওকে আমি যতই দেখছি আমার শরীরে রক্ত ততই টকবক। কেমন করে নরবলি দেয় পিতা? আপনি আমাকে নরবলি দিতে অনুমতি দেন পিতা। আমি ওর সাথে যাব পিতা। আমি কোনোদিন নরবলি দেখিনি পিতা। ঠিক আছে বাবাও, তুমি যখন এত করে বলছো তাহলে তুমি সাথে যাও।
ঠিক আছে, কিন্তু ওই দূর থেকে দেখে আসবে। ঘাতক, ওকে নিয়ে যাও। আমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই। সত্যবান, আর বিলম্ব সহ্য হচ্ছে না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এখানেই তোমাকে বলি দেওয়া হবে। ভাই ঘাতক, আমার মনে বড় আশা ছিল, আমার সন্তান সাগরকে একবার বাবা বলে ডেকে একবার আমার বুকে জড়িয়ে নিয়ে শেষবারের মতো আমি আমার সাগরকে একটি বার দেখতে চাই ভাই ঘাতক। তা বুঝি আমার ভাগ্যে আর হলো না ঘাতক। আমার মনে হয় আমার মনের আশা মনেই রয়ে গেল। ওগো ভগবান, তুমি আমার মনের আশা পূর্ণ হতে দিলে না। বাজে কথা বাদ দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। বাজে কথা শোনার আমার কোনো সময় নেই। তৈরি হয়ে নাও বলছি। ওরে ঘাতক, তোর প্রাণে কি একটু মায়া দয়া নেই? আমার কথা কি তোমার কানে একটু পৌঁছাইছে না? আমাকে মারার জন্য ব্যাকুল হয়ে উঠেছ। আরে ভাই, তুমি চেয়ে দেখো, আমিও তো তোমার মতো একজন মানুষ। তবে কেন তুমি আমাকে হত্যা করতে চাইছো ভাই? ওরে ভাই, আমি যে ওই বেতন ভোগী চাকুরি, তাই তো আমি আদেশ আমার পালন করতেই হবে। এবার জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও ভাই। আর দেরি করো না, আর বিলম্ব করো না। ঠিক আছে ভাই, আমি এই তো আমার মাথাটা বাড়িয়ে দিচ্ছি। তুমি আমাকে শেষ করে দাও ভাই ঘাতক, শেষ করে দাও। জয় মা কালী, জয় শিবশম্ভু, জয় মা কালী, জয় শিবশম্ভু। এই তুমি বন্দির অবিনাশ পূর্ণ না করে তাকে হত্যা করা বারণ। বলো বন্দি, তুমি কি চাও? বলতে কি চাই জানো? সে চায় তার ছেলেকে কুলে নিতে চায়। বাবা সাগর, আমি শেষবারের মতো
তুমি আমার কুলে এসো বাবা। ও কি বাচ্চা রে, ইহা আজকে জীবন যাবে গাতকের হাত। ও কি বাসা রে, ইয়ার আজকে জীবন যাবে গাতকের হাতে। আখিরে বাঁচা মহা সুখে আজকে জীবন যাবে গাতকের হাতে। ওরে তাগরে বাসা মহা সুখে ওরে আশীর্বাদ করি তরে ও কি ভাষা রে, ইয়া আজকে জীবন যাবে গাতকের হাতে। আর কোন সাথ নাই রে মহনে, হরি নামটা শোনা উম্মতে রে ও মন বাজারে। ইহা আজকে জীবন যাবে গাতকের হাতে। ওরে আর কোন সাথী নাই রে মনে, হরির নামটি সোনা মনে ও কি ভাষা রে, আজকে জীবন যাবে গাতকের হাতে। ওরে সোনা মনে ও কি ভাষা রে, আজকে জীবন যাবে গাতকের হাতে। হিরে বাঁচা মহা সুখে
বন্দি অবশ্যই বুঝতে পারবে আমার জন্ম পরিচয়। বলো বলো বন্দি। আমার সাগর, আমার বাড়িটা ছিল ওই রঞ্জিত রাজার রাজ্যে। ওই দুষ্ট রাজা আমাকে অনেক কষ্ট দিয়েছে বাবা। সেসব শুনে তোমার কোনো কাজ নেই বাবা। এবার আমার মৃত্যুকালে তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও। আমি খালি তোমার ওই চাঁদমুখ তারা দেখতে দেখতে আমি মৃত্যু। না বন্দি, বলো তুমি সব ঘটনা খুলে বলো বন্দি। কেমন করে ওই রঞ্জিত রাজা তোমাকে কষ্ট দিল? এই রাজা আমাকে বন্দি করে তোমার জননীকে ধরে নিয়ে যায়। তারপর তাকে কারাগারে নিক্ষেপ করে রাখে। আর আর সেখানেই তোমার জন্ম হয় বাবা। কিন্তু কিন্তু সেখানেই শেষ নয় বাবা। সেই রাজা তোমাকে হত্যা করার জন্য তারপর ওই সাগরের জলে তোমাকে বাঁচিয়ে দেয় বাবা। তারপর আর আমি পুত্রের সুখে পাগল হয়ে আমি ওই সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি। তারপর দেবরগণ তোমাকে সাগর থেকে উদ্ধার করে ওই অজয় রাজার কাছে বিক্রয় করে দেয়। তারপর আর আমি তোমার ওই চাঁদ মুখের একটু বাবা ডাক শোনার জন্য আমি ওই অজয় রাজার বাড়িতে আমি চাকরি নেই। তাই তো বাবা আমার এই পরিস্থিতি আজকে। এরকম আর সহ্য হচ্ছে না। এবার জলদি প্রস্তুত হয়ে নাও। ক্ষান্ত হও ঘাতক। বালক, এই বন্দিকে আমি মারতে দিব না ঘাতক। আর সে যে আমার জন্মদাতা পিতা। ও কি ঘাতক রে, ওই বন্দিনী হবে আমার পিতা। ও ভাই ঘাতক রে, এই বন্দি হলো আমার পিতা। আমার পিতা আমার মায়া পিতা
পিতা ওরে আমার পিতা ডাকছো আমার পিতায় আমার মায়া পিতা কাতগিরে এই বন্দি হলো আমার পিতা ওরে যদি গাথা নামা নিবে আমার প্রাণ কর কাতক রে বন্দিলি হবে আমার পিতা তুই গাত নামা দিবে বাবা আমার প্রাণ করো আগে ও ভাই ঘাতক রে এই বন্দি হলো আমার পিতা হাতে দড়ি পায়ে বড়ি কওয়া কর তারে ওকে এই বন্দি হলো আমার পিতা কি ঘাতক রে এই বন্দিলি হবে আমার পিতা সাগর বাদশা, তুমি আর কেঁদো না। আমি তোমার কাছে আমি হত্যা করতে পারলাম না। যাও বন্দিনী, আমি তোমাকে মুক্ত করে দিলাম। আমি যাই, আমি ওই প্রাসাদে ফিরে যাই। চলুন পিতা, আমরা ওই রাজার কাছে যাই। বাবা সাগর, তুমি কি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে বাবা সাগর? পারবো পিতা, পারবো। আমি পিতার রূপে আপনাকে পেয়েছি, কিভাবে আমি আমার জন্মদাতা পিতাকে মারতে চাই বলুন? তাই আমার জীবন দিয়ে হলেও আমি আপনাকে রক্ষা করুম পিতা, রক্ষা করুম।
আমার জন্মদাতা মাকে আমি দেখিনি, পিতাকে পেরেও যদি হারাতে হয় তাহলে আমি যে বাঁচতে পারবো না, পিতা বাঁচতে পারবো না। চলুন পিতা, যেমন করে হোক আপনাকে আমি বাঁচিয়ে তুলবো পিতা। তাই চলো বাবা সাগর, তাই চলো। সুধী দর্শক